কিন্তু ফুলবাড়ির মানুষের ওই ২০ বছর আগে যা দেখছি এখন মাধ্যমে তাকওয়া অর্জন সম্ভব নয়। সুতরাং সিয়ামের তোমরা সাহারি খাও, কারো সাহারির মধ্যে বরকত রয়েছে। যারা হজ করেছেন, উমরা করেছেন, রুকু নাই, সেজদা নাই, কেন? আমি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সেজদা করেন নাই, তাই আমি করি না। আর আপনি খাবেন না, ততই আপনার তাকওয়া হবে, ততই আপনি তাকওয়া হবে। সিয়াম আছে কিনা আপনারা কেউ জানেন না। আপনারা দেখবেন যে হুজুর ইফতার হতে আর মাত্র অল্প কিছু সময় বাকি রয়েছে। আমরা এই জন্য অন্য কোনো কথাতে না যে শাইখের মুখ থেকে আমরা আলোচনা শুনব এবং শাইখকে আমরা যে বিষয়টি বলবো, আলোচনার শেষে দেখি দুইটি প্রশ্ন নিতে হবে। আমাদের কিছু মুরব্বিয়ান ইকরাম রয়েছে, তারা আপনার কাছে দুইটি প্রশ্ন জিজ্ঞেস করবে। সে হিসেবে আপনার যেহেতু সময়ও কম, হিসেবে আলোচনাটা আমরা আপনাকে উপস্থাপন করার জন্য অনুরোধ রাখবো। সম্মানিত ইসলাম প্রিয় ভাই বোনেরা, সালসাবিল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রত্যেক বছরের ন্যায় 2026 সালের রমজানের শেষে এসে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল প্রোগ্রামে আজকে যিনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন, ইতিপূর্বে আপনার তার নাম শুনেছেন বা দেখেছেন, তিনি আমাদের মাঝে উপস্থিত আমাদের একান্ত শ্রদ্ধাভাজন আলেম দ্বীন শাইখ সাইফুল ইসলাম খান মাদানী। শ্রদ্ধাভাজন আলেমকে তার নির্ধারিত বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া যে আমরা রমজান মাসের একদম শেষে 28শে রমজানের এই সময়ে সালসাবিল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ এবং ইফতারি মাহফিলের উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর মুরব্বিয়ানে কেরাম, আমাদের সালসাবিল ফাউন্ডেশনের কর্তৃপক্ষের সাথে জড়িত আমাদের যারা কমিটি আছেন, দায়িত্বশীল রয়েছেন, এবং অত্র মসজিদের খতিব শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল সুবহান হাফিজাহুল্লাহ সহকারী, উলামায়ে কেরাম এবং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। সময় সংক্ষিপ্ত, এখানে লম্বা করার কোনো সুযোগ নাই। আর ইফতারি দেওয়া শুরু করলে যত মূল্যবান আলোচনাই হোক ওটা আর কানে যাবে না। ইফতারি মাহফিলগুলো আলোচনা হয় না। হ্যাঁ, তো তারপর আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে দুই একটি কথা বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার মনে হয় যে আমাদের শেখ আব্দুর রাজ্জাক সুন্দরভাবে আলোচনা করেছেন, আমি শুনছিলাম। হ্যাঁ, ওনার সাথে আরও কয়েকটা প্রোগ্রামে শুনেছি, উনি যুক্তি দিয়ে খুব সুন্দর করে বুঝাতে পারে, যেটা আমরা ওইভাবে আমরা হয়তো বলতে পারি কিন্তু ওনার মতো যুক্তি দিয়ে বুঝাতে পারি না। হ্যাঁ, তো মাশাআল্লাহ উনি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বিষয়গুলো তুলে ধরছিলেন। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজান মাসের এই সিয়াম এটা ইসলামের অন্যতম একটি রোকন। 5টি রোকনের, ইসলামের 5টি রোকন, তার মধ্যে সিয়াম একটি রোকন। রমজান মাসে মোটামুটি মৌলিক এবাদতের সবগুলোই এই রমজান মাসে পাওয়া যায়। মৌলিক যে এবাদত, মৌলিক এবাদতের সবগুলোই এই রমজান মাসে আমরা পেয়ে যাই। সালাত আমরা 5 ওয়াক্ত পড়ি, রমজান মাসে ওয়াজিব। সিয়াম যেটা রমজান মাসে ফরজ। এছাড়াও তাকবীর ধ্বনি যে আমরা বা কালেমা যদি বললা, কালেমা তাইয়্যিবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো আমরা আজান একামত থেকে শুরু করে নিয়ে সবভাবেই আমরা তাওহীদের বাণী উচ্চারণ করি। বিশেষ করে চাঁদ ওঠার পরের থেকে তাওহীদের বাণী আমরা উচ্চারণ কি বলে
দোয়াটা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটাই তাওহীদের বাণী, এটাই কালেমা শাহাদাত, এটাই কালেমা শাহাদাত, এটাই কালেমাতুত তাওহীদ। তো কালেমা গেল, সালাত গেল, সিয়াম গেল, হজ সরাসরি হজ নাই, কিন্তু এ রমজান কেন্দ্রিক সুন্দর হজের ব্যবস্থা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ফি রমাদান, রমজান মাসে উমরা করা আমার সাথে হজ করার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আল উমরাতু ফি রমাদান কা হাজ্জাতিন মাই, রমজান মাসে কেউ যদি উমরা আদায় করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। তাহলে হজ নাই, কিন্তু হজ করার পূর্ণ সওয়াব অর্জনের মাধ্যম হচ্ছে রমজান মাস। তাহলে আমরা দেখতে পাই, এবং সাথে সাথে বাকি থাকলো কি, আর একটা শুধুমাত্র বাকি থাকলো যাকাত। ইসলামের মূল যে ইবাদতগুলো কি থাকলো? যাকাত। এই দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ হয়েছিল, দ্বিতীয় হিজরিতে যাকাতও ফরজ হয়েছিল। যাকাত যখন ফরজ হয় তখন থেকে মুসলমানরা প্রত্যেক রমজান মাসেই তারা যাকাত আদায় করে থাকে। যদিও যাকাত কখন ফরজ? নেশাব পূর্ণ হলে, যেমন অর্থ, স্বর্ণ, রূপার যাকাত, তারপরে আপনার যে চতুষ্পদ জানুয়ারের যাকাতগুলো হচ্ছে নেশাব পূর্ণ হওয়ার পর থেকে 1 বছর বিগত হলে যাকাত দিতে হয়, তাই না? সেটা জানুয়ারি থেকে জানুয়ারি হতে পারে, মার্চ থেকে মার্চ হতে পারে, ভাদ্র থেকে ভাদ্র হতে পারে, আপনার পৌষ মাস থেকে পৌষ মাস হতে পারে। কিন্তু মুসলমানরা এই যাকাত ফরজ হওয়ার পরের থেকে প্রত্যেক রমজান মাসেই তারা যাকাত দেয়। কারণ কি? এক ছিল দ্বিতীয় হিজরতে মনে হয় এর সিয়ামের সাথে সম্পর্ক আছে, অন্যটা এই যাকাতুল ফিতর আলোচনা আসলেই যাকাতের আলোচনাটাও চলে আসে, তখন মানুষেরা উদ্বুদ্ধ হয় এবং তারা রমজান মাসেই যাকাত অধিক হারে তারা দিয়ে থাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ু সাদাকাতি আফজাল, কোন সাদাকা সর্বোত্তম? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু ফি রমাদান, রমজান মাসে সাদাকা করা হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানি কেরাম, এবং এই রমজান মাসের শেষের দিকে যদি আপনি সাদাকা করেন, তার একটা সংক্ষিপ্ত আমি আপনাকে বিষয় আপনাকে বলি, যে রমজান মাসের শেষ দশকের যে কোনো একটি রাত্রে হচ্ছে লাইলাতুল কদর। রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রে লাইলাতুল কদর। তো আপনি যদি রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে প্রতিদিন 1 টাকা করে যদি আপনি সাদাকা করেন, 1 টাকা করলেন, আর সেটা যদি লাইলাতুল কদরের সাথে যদি মিলে যায়, মানে অর্থাৎ যেদিন লাইলাতুল কদর সেই দিন যদি আপনার ওই 1 টাকা দান হয়ে যায়, তার মানে কি বুঝলেন? বলছেন খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে কি উত্তম। তো 1000 মাস যদি আমি ধরি, 1000 মাস হচ্ছে 30,000 দিন। 1000 মাসকে আপনি 30 দিয়ে গুণন দেন, তাহলে হবে 30,000 দিন। তার মানে আপনি যদি 1 টাকা দান করেন, তাহলে যদি প্রত্যেকটি সৎ আমলের সওয়াব 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়, তা আমি যদি সর্বনিম্ন 1 টাকার যদি একটাই ধরি, যে 1 টাকাতে আমি যে 1 টাকাই যদি সওয়াব পাই, তাহলে লাইলাতুল কদরে কেউ যদি দান করে তাহলে কি হবে? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। আমি উত্তমটা বাদ দিলাম, আমি 1000ই ধরলাম। তার মানে 1 টাকা দান করলে পারে 30,000 সওয়াব পাবেন আপনি, শুধু 1 টাকা করে দিলে। সেখানে 10 দিয়ে গুণন দেন, সেখানে আপনার 700 গুণ গুণন দিলে এখানে আপনার ক্যালকুলেটর ধরবে না, হিসাব আপনি করতে পারবেন না। সুবহানাল্লাহ। কিন্তু এত ফজিলত, এত এই দানের ফজিলত এবং এই সিয়ামের ফজিলত ভাই আলোচনা করছিলেন, আমি তারপরে করতে চাইলাম না। সিয়ামের একটি ফজিলতই আমাদের জন্য যথেষ্ট। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে সিয়াম একমাত্র আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। সুবহানাল্লাহ। একটু ব্রেনটাকে একটু খাটান, একটু চিন্তা করেন। ওয়াস-সাওমু লি, সিয়াম আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব।
আল্লাহ রাব্বুল আলামিন যদি অঢেল আপনাকে সওয়াব যদি নাও দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিঞ্চিত আপনাকে সওয়াব দেয়, এর অর্থটা কি সেটা যদি আপনি জানতে পারেন, সেটা যদি বুঝতে পারেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, তাহলেই আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। আল্লাহ যদি সওয়াব দেয়, আল্লাহ তো অঢেল দিবে, বিগাইরি হিসাব, যার কোনো সীমারেখা নেই। আল্লাহ কাউকে দিলে গুনে গুনে দিবেন না, অঢেল দিবেন। তো আমি অঢেলগুলোও বাদ দিলাম, আল্লাহর সওয়াব অঢেল এবং বিনা হিসাবেও আমি বাদ দিলাম। আল্লাহ সওয়াব দিবেন, আল্লাহ যদি সওয়াব দেয় মানেই হচ্ছে আপনি মুত্তাকি। আল্লাহ মুত্তাকি ছাড়া কাউরি ইবাদত কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মুত্তাকি ছাড়া কার ইবাদত কবুল করে না। তার মানে আল্লাহ যদি আপনাকে সওয়াব দিয়ে দেয় তার মানেই আপনি মুত্তাকি। আর আপনি মুত্তাকি যদি হয়ে যান তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য কি যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কাছে যদি সওয়াব পান, আল্লাহ যদি সওয়াব দেয়, আল্লাহ কোনো কি কাফেরকে সওয়াব দিবে, মুশরিককে সওয়াব দিবে না। শিরক করলে তো আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় সওয়াবগুলো নষ্ট হয়ে যাবে, সওয়াবগুলোও নষ্ট হবে, যে সওয়াব অর্জন করে সেগুলোও নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরটাই কবুল করেন। তাহলে আপনি আপনার যদি সিয়ামে আল্লাহ সওয়াব দেয় তার মানেই আপনি মুত্তাকি, এটাই আপনার জন্য যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। সম্মানিত মুসলিম কেরাম, সময় শেষ, আমাকে আর সময় শেষের দিকে আর মনে হয় 8 মিনিটের বেশি পাবো না, এরপরে ইফতারি চলে আসবে, আপনারা মশগুল হয়ে যাবেন। আসুন, রমজানের শুরুতে, শেষের দিকে, রমজানের শুরুতে আপনাকে নিয়ে যাই। প্রত্যেক বছর রমজান আসার আগে আমরা দিন গণনা করতে থাকি, আর 10 মাস, আর 11 মাস, এরপরে বলি 28 দিন, 25 দিন, 15 দিন, 10 দিন, এরপরে সিয়াম চলে আসে, তাই না? আগ্রহ করে আমরা এই রমজান মাসের সিয়ামের জন্যে আমরা আগ্রহ প্রকাশ করতে থাকি, রমজান পাওয়ার জন্যে ব্যাকুল হয়ে যায়। কিন্তু রমজান মাস আসার পরে আমরা কি সত্যিকারভাবে এই রমজানের সিয়ামগুলো রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পেরেছি? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে মানুষের আমল কবুল হয় এটা আমি কিভাবে বুঝবো, কিভাবে আমি জানতে পারবো যে এই ইবাদতগুলো আমার কবুল হলো? তো সংক্ষিপ্ত অনেক কথার মধ্যে মূল কথা যেটা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, যে কারো যদি ইবাদত কবুল হয় তাহলে তার ইবাদত করার আগে এবং পরে আমল, আখলাক, আচরণে প্রমাণ করবে তার ইবাদত কবুল হয়েছে কিনা। এখন আপনি মিলিয়ে নেন, যার বয়স 40 বছর সে যদি 30 বছর থেকে সিয়াম পালন করে, যার বয়স 30 বছর সে যদি 20 বছর থেকে সিয়াম পালন করে, যার বয়স 20 বছর সে যদি 10 বছর থেকে সিয়াম পালন করে। আজকে আমাদের সামাজিক অবস্থা দেখেন, আমাদের যারা ইমাম থেকে শুরু করে নিয়ে সাধারণ মুসল্লি পর্যন্ত 20 বছর আগেও মিথ্যুক ছিলাম, এখনও মিথ্যা কথা বলি। 20 বছর আগে চুরি করতাম, এখনও চুরি করি। 20 বছর আগে দুর্নীতি করতাম, এখনও দুর্নীতি করি। 20 বছর আগে গীবত চর্চা করতাম, এখনও কোনো পরিবর্তন নাই। ওই শুধু আসে এবং যায়। ইমাম সাহেব, খতিব মাসের শেষে 4টা খুতবা দিলে পয়সা পাই, তাই খুতবা দেওয়া লাগে। আমরা লেখাপড়া করে এসেছি, মদিনা গেছিলাম, লেখাপড়া করেছি, মাদ্রাসা মুহাম্মাদিয়ারও পড়েছি, এই জন্য মানুষ ডাকে, বলা লাগে, কিন্তু লাভ তো হচ্ছে না। আমার ওয়াইফ আমাকে বলে যে তোমরা এত আলেম ওলামা ওয়াজ করে কিন্তু সমাজের তো কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, আমার বাড়ি বগুড়া, কিন্তু শ্বশুর বাড়ি কিন্তু গোবিন্দগঞ্জ। ফুলবাড়ি তো চেনেন নাকি? মাওলানা শিহাবুদ্দিন সুন্নির যে মাদ্রাসা ছিল ওখানেই আমার। তো আমার ওয়াইফ আমাকে বলেছে যে প্রত্যেক বছর শেখ আব্দুর রাজ্জাক বিন আসে, বড় বড় আলেম আছে, এত বড় মাদ্রাসা, এত বাৎসরিক ওয়াজ মাহফিল হয়, কিন্তু ফুলবাড়ির মানুষের ওই 20 বছর আগে যা দেখছি এখনো তাই আছে। লাভ কি হচ্ছে? সম্মানিত ভাইরা, এই সিয়াম আমার জীবনে তাকওয়া কেন আনছে না? কেন আমি তাকওয়া অর্জন করতে পারছি না? তাকওয়া অর্জন এই সিয়ামের মাধ্যমে হচ্ছে না, তার কারণ হচ্ছে সিয়ামের অর্থই বুঝি না। সিয়াম রাখবো তো দূরের কথা, সিয়ামের অর্থ বলা হচ্ছে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম সিয়াম। আমি বললাম যে এটার কোনো সিয়ামের কোনো অর্থ না, এটা অসম্পূর্ণ অর্থ, এটার কোনো সংজ্ঞা নয়। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। পানাহার থেকে আমরা বিরত থাকি,
পানাহার থেকে বিরত থাকি কিন্তু আপন মৃত ভাইয়ের গোস্ত চিপিয়ে চিপিয়ে সারাদিন খাই, আপনার সিয়াম হবে? সিয়াম হবে না। ভাত খাই না, চানাচুর খাই না, জিলাপি খাই না, বাদাম খাই না, পানি খাই না, শরবত খাই না, কিন্তু আপন মৃত ভাইয়ের গোস্ত প্রত্যেক দিন প্রতি মুহূর্তে খাচ্ছি, আমার সিয়াম কিভাবে হবে? আমার তাকওয়া অর্জন কিভাবে হবে? তাহলে পানাহার থেকে বিরত থাকা নয়, এবং জেনা করি না, ঠিক আছে, আপন স্ত্রীর সাথে সহবাস করা থেকে বিরত থাকা, কিন্তু আপন স্ত্রীর সাথে সহবাস নয়, আমি তো পর নারীর সাথে সারাক্ষণ আমি সহবাস করছি। আমার চোখ সহবাস করছে, আমার কান সহবাস করছে, আমার মুখ করতেছে, আমার অন্তর করতেছে, আমার হাত করতেছে। সারাদিন আমি মোবাইল নিয়ে কোন মেয়ের সঙ্গে নাম্বার খুঁজে খুঁজে বের করে চ্যাট করতেছেন, ইয়ারফোন দিয়ে গান শুনতেছেন, অশ্লীল নাটক দেখছেন। এভাবে যদি আপনি সিয়াম পালন করে এই পাপগুলো করতেই থাকেন, তাহলে এর মাধ্যমে তাকওয়া অর্জন সম্ভব নয়। সুতরাং সিয়ামের অর্থ পরিবর্তন করতে হবে। কিন্তু আছে ওলামাই কেরাম কিন্তু ভুল করেন নাই, ভুল করেছে আমরা বাঙালিরা। এই বাংলা ভাষায় যেটা হবে সেটা মানে সংজ্ঞা হওয়া দরকার, সেই সংজ্ঞা না করে বানিয়ে সংজ্ঞা লিখেছি। আসলে হচ্ছে সিয়ামের শাব্দিক যে সংজ্ঞা হচ্ছে, মূল সংজ্ঞা হচ্ছে সুবহে সাদিক থেকে নিয়ে সকল পর্যন্ত সিয়াম ভঙ্গকারী বস্তু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সিয়াম নষ্ট হয়ে যায় এমন সকল জিনিস থেকে বিরত থাকতে হবে। আরও যদি পরিষ্কার করি, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল হারাম কাজকে বর্জন করার নাম হচ্ছে সিয়াম। হারাম কাজকে বর্জন করতে হবে। না খেয়ে থাকাটা সিয়াম নয়। না খেয়ে থাকাটা কি? উপবাস। না খেয়ে থাকাটা উপবাস, এটা সিয়াম নয়। সিয়াম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, আল্লাহর ইবাদত করা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। আনুগত্য আমরা কিভাবে করছি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে সূর্য ডুবে গেলেই ইফতারি করতে হবে। সূর্য ডুবে গেলেই ইফতারি করতে হবে, কিন্তু আপনি বলতেছেন যে 2 মিনিট দেরি করলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আনুগত্য হচ্ছে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের। আনুগত্যটাই হচ্ছে ইবাদত। মূল ইবাদত হচ্ছে তার আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করেছেন, আপনি ইফতারি করবেন। 1 ঘন্টা পরও যদি করেন তাহলে লাভ কি? না খেয়ে থাকাটা কি হলো? না খেয়ে থাকাটা ইবাদত তো নয়। এখানে মূল বিষয় হচ্ছে যে আল্লাহর রাসূলের পূর্ণ আনুগত্য করা। সাহারি আমরা কেন খাই? নবী সাল্লাল্লাহু বলছে তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কারো সাহারির মধ্যে বরকত রয়েছে। তো আল্লাহর বরকত অর্জনের জন্য আমরা সাহারি খাই। তাহলে এইভাবে যে আপনি প্রত্যেকটা বিষয় আপনি নেন, তাহলে কি আমরা দেখব যে পূর্ণ আনুগত্য। যারা হজে গেছেন, যারা হজ করেছেন, উমরা করেছেন, এই যে আপনার আরাফাতে সূর্য গড়ার পর আরাফাতে প্রবেশ করতে হয়, সূর্য ডুবা পর্যন্ত। সূর্য ডুবার আগে আরাফাত থেকে বের হওয়া যায় না, সূর্য ডুবলে আরাফাত থেকে বের হতে হয়। সেখানে আবার মাগরিব পড়া যায় না, মাগরিব মুজদালিফাতে এসে মাগরিব পড়তে হবে। তো এই যে সন্ধ্যা আপনার সূর্য গড়ার পর আরাফাতে প্রবেশ করতে হবে, সূর্য আপনার বেলা ডোবার পরে আরাফাত থেকে বের হতে হবে, এর হেকমত কি? কোনো হেকমত নাই, কোনো হেকমত নাই। আপনি আমাকে সারাদিন বুঝান যে প্রত্যেক যে সালাত আদায় করি, এই সালাতের মধ্যে রুকু 1টা করি, সেজদা 2টা করি, কেন করি হুজুর? কারণ কি? কোনো কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু 1বার করেছেন, আমরা 1বার করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2বার সেজদা করেছেন, আমরা 2বার করি। আপনি যদি বলেন যে জানাজার সালাতে একামত নাই, আজান নাই, রুকু নাই, সেজদা নাই, কেন? আমি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সেজদা করেন নাই, তাই আমি করি না। ওই পদ্ধতিই ওটা। তো সম্মানিত বিষয়টা হচ্ছে পূর্ণ আনুগত্য। তো সুতরাং আসুন আমরা আমাদের এই সিয়ামের শেষের দিকে সিয়ামের শুরুর আলোচনা করতেছি যে এই তাকওয়া অর্জন হচ্ছে না, কারণ সিয়ামের অর্থ বুঝি না। সিয়াম রমজান মাস শুরু হলেই ব্যানার ফেস্টুন নিয়ে আমাদের কিছু দলীয় ভাইয়েরা বিভিন্ন সংগঠন থেকে তারা কি করে, ওই যে কি বলে ওগুলাকে, রমজান আগে মিছিল নেয়, র্যালি বের করে যে রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন, রমজান মাসে হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। হোটেল রেস্তোরাঁ বন্ধের সাথে রমজান মাসের সম্পর্কে আমি আজও জানি না। রমজান সিয়াম ছাড়া বৈধ কাদের জন্যে?
বৃদ্ধ বৃদ্ধা তাদের জন্য রমজানের সিয়াম ছেড়ে দেওয়াটা কি বৈধ। যাদের মাসিক পিরিয়ড যারা আরম্ভ হবে মহিলা, তাদের জন্য রোজা ছেড়ে দেওয়া বৈধ। সন্তান প্রসবের পর প্রসূতি মেয়েদের জন্য রোজা ছেড়ে দেওয়া বৈধ। দুগ্ধবতী মেয়ে যে সন্তানকে দুধ পান করায়, তো তারা যদি পেটের সমস্যা মনে করে বাচ্চার যে দুধ পাবে না, তারা রোজা ছেড়ে দেওয়াটা বৈধ। মুসাফির ব্যক্তির জন্য রোজা ছেড়ে দেওয়াটা বৈধ। অসুস্থ ব্যক্তির জন্য রোজা ছেড়ে দেওয়া বৈধ। তো এই লোকগুলো যদি বাড়িতে রান্না, সবাই রোজা থাকার কারণে রান্না যদি করতে না পারে, ও তো হোটেলেই খাবে। হোটেল খাবে না? তাহলে ওই হোটেল যদি বন্ধ থাকে তো খাবে কোথায়? এটা বেহুদা কথা। আসলে রমজান মাসে যত সামনে খাবার পড়বে বেশি, আর আপনি খাবেন না, ততই আপনার তাকওয়া হবে, যে এই যে দিনের বেলায় এত সুন্দর খাবার আমি খাচ্ছি না, কারণ আমি সাইম, আমি রোজাদার। এই জন্য তাকওয়ার একটা সুন্দর উপমা দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে, যে সিয়াম থাকা অবস্থায় তোমাকে কেউ যদি গালি দেয় অথবা তোমার সাথে ঝগড়া করতে আসে, লড়াই করতে আসে, তুমি বলো ইন্নী সাইম, আমি রোজাদার। মানে আপনার বাপ তুলে গালি দিচ্ছে, মা তুলে গালি দিচ্ছে, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে, কিন্তু আপনি এটাও বলতে পারবেন না এই বেটা ফাটাইয়া ভালাম একবারে, না বলতে পারবেন না। আপনি বলবেন আমি রোজাদার। যতই গালি দিক, পাওনাদার এসে আপনাকে বলছে এই মিয়া টাকা দেন না, এই মিয়া আপনি অমুক দিন, এই মিয়া আপনি হয়েছে, আপনি বলতে পারবেন না এই তোমাকে টাকা দিই নাই, এই অমুক দিন টাকা দিছি, এই 1 মাস পরে দিব না। কি বলবেন? ভাই আমি নিশ্চয় আমি রোজাদার। তাহলে যতই ঝগড়া করুক, যতই আপনাকে নাচানোর চেষ্টা করুক, আপনি বলবেন ইন্নী সাইম, আমি রোজাদার। চুপ করে থাকাটাও সিয়াম। চুপ করে কি থাকাটাও সিয়াম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুঁয়ের সাথে, তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার বিয়ে হয় নাই, আমার সন্তান হয়ে গেল, আমি আমার জনপদে গ্রামে যাব কিভাবে, মানুষ আমাকে কি বলবে? আল্লাহ রাব্বুল শিখিয়ে দিলেন তুমি বলবে আমি আজকে রোজা রেখেছি, ওয়ালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে ভুলেও কথা বলবো না। তা আজকে কথা বলবো না, আমি রোজা রেখেছি। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যদি বলেন ভালো কথা বলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুন খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, সে হয় ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। উপসংহারে হলো যে এইভাবে যদি আপনি সিয়াম, সকল প্রকার হারাম কাজ থেকে বিরত থাকতে পারেন, সকল প্রকার সিয়াম ভঙ্গকারী বস্তু থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আর আপনি আপনার মুখকে যদি সংযত করতে পারেন, সারাটা দিন মিথ্যা কথা, গর্হিত কাজ, বাজে কথা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম রাখার পরেও মিথ্যা কথা, মিথ্যা আচরণ, ওয়াল জাহলা, অজ্ঞতাপূর্ণ কাজ বর্জন করতে পারলো না, তার না খেয়ে থাকার আল্লাহর দরকার নেই। তুই খাইয়াই মর তুই। আল্লাহু আকবার। তাহলে সিয়াম রেখে কোনো বাজে কথা বলা যাবে না, সিয়াম রেখে গীবত চর্চা করা যাবে না, সিয়াম রেখে চোখ টিপি দেওয়া যাবে না, সিয়াম রেখে আঙ্গুল দ্বারা কোনো অশ্লীল বেহায়াপনার কাজ করা যাবে না, চোখ দ্বারা কোনো খারাপ কাজ করা যাবে না, কান দ্বারা কিছু শোনা যাবে না। সকল প্রকার হারাম কাজ থেকে বিরত থাকবেন। আপনার সাথে ঝগড়া করলেও উত্তর আপনি দিবেন না, তাহলেই আপনি তাকওয়াবান হতে পারবেন। সুবহানাল্লাহ। আর ওই যে আস-সাওমুলি, একমাত্র আমার জন্য রোজা রাখে, এই যে আমি বাড়িতে সেহরি খেয়েছি না খেয়েছি এবার আমার ওয়াইফ জানে, তাই না? বাইরে এসে আমি সিয়াম ছেড়ে দিলাম কিনা এটা বন্ধু বান্ধব বলতে পারবে, বা যাদের সামনে, এর পুরাটাই তাকওয়ার বিষয়। রাত্রে আজকে সিয়াম আছে কিনা আপনারা কেউ জানেন না। আপনারা দেখবেন যে হুজুর এসেছেন একসঙ্গে ইফতারি করছে, এতটুকু নাকি? সেহরি খেলাম কিনা, সারাটা দিন রোজাটা আমি ছেড়ে দিলাম কিনা, নিয়ত পরিবর্তন করলাম কিনা, এটা হচ্ছে জহরান ওয়া আলানিয়াতান। সর্ব অবস্থায় আমার ভয় যদি, আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, তাহলে আমি সকল প্রকার হারাম কাজ থেকে বিরত থাকতে পারবো, আর তখনই আমি তাকওয়া অবলম্বন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। ভাই আব্দুর রাজ্জাক কানে কানে বলে গেল যে ইমানের পথে প্রতিবন্ধকতার বিষয়টা আলোচনা করা, কিন্তু সময় আর শেষ, সর্বশেষ সময় শেষ আর না। একটা কথা বলে শেষ করে দিই। আব্দুর রাজ্জাক ভাই বলে ফেলেছে যে খাদ্যদ্রব্য দিয়েই আমাদের ফিতরা আদায় করতে হবে, তাই না? আমি একটু বলে 1 মিনিটের মধ্যে শেষ করে দেবো, তারা শেষ করে দেবো 1 মিনিটে। আমাদের কাজ হলো উল্টা।
জাকাত দিতে হবে টাকা দিয়ে, তখন আমরা জাকাত দিই লুঙ্গি দিয়ে, শাড়ি দিয়ে, ঢেউটিন দিয়ে, গরু দিয়ে, রিক্সা দিয়ে। ফিতরা দিতে হবে খাদ্যদ্রব্য দিব, তখন বলছে না টাকাই দরকার। এই বেটা তোর টাকা দরকার, তুই তো জাকাত তুই টাকা দিলি না কি জন্যে? মূলত আজকে আমরা এই ফিতরা নিয়ে কিস্তি মেটানোর জন্যে, ফিতরা নিয়ে যৌতুক মেটানোর জন্যে, এই জন্যেই ফিতরা টাকা দিয়ে দেওয়া হয়। কিন্তু এটা এবাদত, আর এবাদত হচ্ছে তাওকীফি, আল্লাহ কর্তৃক নির্ধারিত। এই জন্যে আমরা খাদ্যদ্রব্য দিয়ে দিব। কারণ কি? কারণ হচ্ছে আমি একটি মাস সিয়াম পালন করার মাধ্যমে বুঝতে পারলাম অসহায় দরিদ্র মানুষগুলো না খেয়ে কতটা কষ্ট পায়। তাই আমি সিয়াম শেষে, রমজানের শেষে গরিব দুঃখী অসহায় মানুষেরকে খাবার তুলে দিয়ে, যাতে করে তারা ঈদের দিনে আমাদের সাথে একসঙ্গে পেট ভরে খেয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। ওই দিন কমপক্ষে কেউ যেন অভুক্ত না থাকে, সবার পেটে যেন ভাত যায়, এজন্য ইসলাম এই ব্যবস্থা করেছিলেন। সালাতের শেষে যেমন সাহু সেজদা দিলে পারে সালাতের ত্রুটিগুলো কাফফারা হয়ে যায়, রমজান মাসে সায়েম ব্যক্তির কোনো ভুল ত্রুটি হলে এই ফিতরা সাদাকাতুল ফিতর দ্বারা ভুল ত্রুটিগুলো কি হয়? কাফফারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পন্থায় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম, কিয়াম এগুলো কবুল করুন। সম্মানিত ভাইরা, আবারও কখনো সময় হলে লম্বা চড়া আলোচনা করা যাবে। রমজান মাস অ্যাকসেপ্ট করতেছে না, ইফতারি করতে হবে, ইফতারি দিতে হবে। এই বেলা এই ভাঙ্গাচোরা একটু বিভিন্ন একভাবে বলতে পারলাম না, একবার সামনে একবার পিছন থেকে বিভিন্নভাবে বলার চেষ্টা করলাম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।